রাধে রাধে, হরে কৃষ্ণ বন্ধুরা। আর সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী। এই বছর অর্থাৎ 2024 সালে রাধা অষ্টমী আপনারা কবে পালন করবেন এবং এই বিশেষ তিথিতে রাধা রানীকে কোন ভোগ আপনারা নিবেদন করবেন এবং কি রাধা রানীর প্রিয় ভোগ কি? বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই বিস্তারিতে আপনাদের সাথে আলোচনা করব। শ্রীমতী রাধারানী ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন। আর সেই জন্য ভক্তবৃন্দ প্রত্যেক বছর ভাদ্র মাসের শুক্লপক্ষে অষ্টমী তিথিতে এই দিনটি রাধা অষ্টমী হিসেবে পালন করেন। আর কেউ যদি একবার রাধা অষ্টমীর ব্রত পালন করেন তাহলে তার জন্ম জন্মান্তরের জানা অজানা যে পাপ আছে তা বিনষ্ট হবে। আর শাস্ত্রে বলা হয়েছে যে এক রাধা অষ্টমীর ব্রত হচ্ছে লক্ষাধিক একাদশীর ব্রতের সমান। আর শাস্ত্রে আরো বলা হয়েছে একবার রাধা অষ্টমীর ব্রত পালন করলে সমস্ত নদীতে স্নান করলে যে পুণ্য পাওয়া যায় তার সমান পুণ্য লাভ করা যায়। এক পর্বত সমান স্বর্ণ দান করলে যে ফল লাভ হতে পারে, রাধা অষ্টমীর ব্রত পালন করলে আপনি সেই পরিমাণই ফল লাভ করবেন। বন্ধুরা, যারা যারা জন্মাষ্টমীর ব্রত পালন করেছেন তাদেরকে রাধা অষ্টমী একইভাবে পালন করা উচিত, কারণ জন্মাষ্টমীর পূর্ণ ফল সম্পূর্ণরূপে পাওয়ার জন্য আর রাধা অষ্টমীর ব্রত কিন্তু অবশ্যই করা উচিত। রাধা হলেন কৃষ্ণের পরম প্রেয়সী, আর শ্রীকৃষ্ণ রাধা রানীর দ্বারা আকর্ষিত হন। আর রাধা রানীর আরেক নাম হচ্ছে মদন মোহন মোহিনী। রাধার দেহ নির্গত ঘ্রাণ দ্বারা শ্রীকৃষ্ণ আকৃষ্ট হয়েছিলেন। শাস্ত্রে আছে কেউ যদি শ্রীকৃষ্ণের পরম প্রেম লাভ করতে চান তাহলে অবশ্যই রাধা রানীকে সন্তুষ্ট করতে হবে। রাধা রানীর জন্ম যেহেতু মধ্যাহ্নকালে হয়েছিল তাই এই ব্রতটি 12টা পর্যন্ত হয়ে থাকে। 12টা পর্যন্ত উপবাস করে তারপরেই ভোগ নিবেদন করতে হয়। আর শ্রীকৃষ্ণের জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমীতে যেমন শ্রীকৃষ্ণকে যেমন 56 রকমের নিবেদন করার রীতি আছে, ঠিক সেরকম ভাবেই রাধা অষ্টমী অর্থাৎ রাধিকার জন্মতিথিতেও আপনারা শ্রী রাধিকাকেও 56 ভোগ নিবেদন করতে পারেন। কিন্তু সকল ব্যক্তির পক্ষে 56 রকমের ভোগ নিবেদন করা সম্ভব নাও হতে পারে। সেক্ষেত্রে বন্ধুরা আপনারা এই 5টি ভোগ নিবেদন করতে পারেন যেগুলি শ্রী রাধিকার অত্যন্ত পছন্দের। রাধা অষ্টমীর পূর্ণ তিথিতে সেই ভোগগুলি যদি আপনারা নিজের হাতে বানিয়ে রাধা কৃষ্ণকে নিবেদন করেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা শ্রী রাধিকার ও শ্রীকৃষ্ণের আশীর্বাদ লাভ করতে পারবেন এবং রাধা কৃষ্ণের আশীর্বাদে আপনার পরিবারে শারীরিক মঙ্গল হবে। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিয়ে যাক শ্রী রাধিকার প্রিয় ভোগগুলির কথা। তাই বন্ধুরা, মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব যে ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখুন, আর দেখার পর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর কমেন্টসে লিখবেন জয় শ্রী রাধা রানীর জয় ও জয় শ্রী কৃষ্ণের জয়। এবং বন্ধুরা, ভিডিওটি শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে। আর সামনেই আসতে চলেছে রাধা অষ্টমী, আর প্রচুর বন্ধুরা আছেন যারা বাড়িতেই রাধা অষ্টমীর ব্রত ঘরোয়া ভাবে করতে চান, আর তারা এই সবাই এই ভিডিওটি পেলে উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিয়ে যাক এবছর 2024 সালে রাধা অষ্টমী কবে পালন করা হবে। বন্ধুরা, এবছর 2024 সালে রাধা অষ্টমী পড়েছে বাংলার 25শে ভাদ্র 1431, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার। অষ্টমী তিথি শুরু হবে বাংলার 24শে ভাদ্র 1431, ইংরাজি 10ই সেপ্টেম্বর 2024 মঙ্গলবার রাত্রি 11টা বেজে 11 মিনিটের এবং অষ্টমী তিথি সমাপ্ত হবে 25শে ভাদ্র 1431 বুধবার, ইংরাজির 11ই সেপ্টেম্বর 2024 বুধবার দুপুর 11টা বেজে 46 মিনিটে। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন কিন্তু খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন, আর সম্ভব হয় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন। আর যদি ব্রহ্ম মুহূর্তে ওঠা সম্ভব না হয় তাহলে অন্তত সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান পর্ব সেরে ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরে নিন এবং চৌকিতে লাল বা হলুদ রঙের কাপড় পেতে তার মধ্যে শ্রীকৃষ্ণ ও রাধার মূর্তিটি স্থাপন করুন এবং সেই সঙ্গে আপনারা যদি চান ঘট স্থাপনও করতে পারেন। আর পঞ্চামৃত দিয়ে রাধা কৃষ্ণকে অভিষেক করাবেন। এরপর দুজনকে নতুন বস্ত্র পরিয়ে সাজাবেন। বিভিন্ন মন্ত্রের দ্বারা পুজো করতে হয়, আর যদি মন্ত্র না জানা থাকে তাহলে মহামন্ত্র বলে সকল দ্রব্য নিবেদন করুন। আর পদ্ম ফুল দিলে রাধারানী অধিক প্রসন্ন হন। এরপর ফুল ফল নৈবেদ্য মিষ্টি সাজিয়ে নিবেদন করুন। আর আপনারা চাইলে অন্য ভোগও দিতে পারেন। রাধারানীর প্রিয় ভোগ হচ্ছে দই আরবি, প্রচুর মুখী দিয়ে তৈরি করা হয় এই দই আরবি। বন্ধুরা, আপনারা অবশ্যই রাধা অষ্টমীর তিথিতে রাধা রানীকে দই আরবি ভোগ নিবেদন করবেন। এর জন্য কচুর মুখীগুলোকে ভালোভাবে ঘি দিয়ে ভেজে নেবেন। তারপর মশলা সহযোগে এবং টক দই সহযোগে সেই কচুর মুখীগুলো নিজের হাতে রান্না করবেন এবং রাধা রানীর কাছে ভোগ হিসেবে নিবেদন করবেন। বন্ধুরা, এই দই আরবি ভোগটি রাধা রানীর অত্যন্ত প্রিয় ভোগ।
আর এই ভোগ ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর তিথিতে আপনারা যদি 56 ভোগ নাও দিতে পারেন, রাধারানীর অত্যন্ত প্রিয় এই ভোগটি ওই আরবি দিতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। বন্ধুরা, দ্বিতীয় যে ভোগটি রাধারানী অত্যন্ত পছন্দের সেটি হচ্ছে রাবড়ি। যেমন গোপাল সোনার অত্যন্ত পছন্দের হচ্ছে মাখন মিশ্রি, ঠিক সেরকম ভাবেই রাধারানীর পছন্দের অত্যন্ত প্রিয় ভোগ হচ্ছে রাবড়ি। আর এই রাবড়ি বানানোর জন্য আপনারা গরুর দুধকে খুব ভালোভাবে জ্বালিয়ে নেবেন, খুব ঘন করে জ্বালিয়ে অর্ধেক পরিমাণ করে নেবেন। তার মধ্যে সামান্য মিছরি, একটু কেশর এবং কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে আপনারা খুব সহজেই ঘরে বানাতে পারবেন। এবং অবশ্যই এটা রাধা অষ্টমীর দিন নিজের হাতে বানিয়ে রাধা রানীর কাছে নিবেদন করবেন। বন্ধুরা, তৃতীয় যে ভোগটি রাধারানী অত্যন্ত প্রিয় আর সেটি হচ্ছে মালপোয়া। আর সাধারণত দুধ, সুজি, চিনি ইত্যাদি ভালো করে মিশিয়ে তার মধ্যে সামান্য ড্রাই ফ্রুট, নারকেল কুচি এবং সামান্য ছোট এলাচ গুঁড়ো দিয়ে মালপোয়া তৈরি করা হয়। তাছাড়াও অনেকে কলার মালপোয়া বা তালের মালপোয়াও বানিয়ে থাকে। বন্ধুরা, মালপোয়া যেভাবেই বানান না কেন, মালপোয়াও কিন্তু রাধা কৃষ্ণর দুজনারই অত্যন্ত পছন্দের। তাই বন্ধুরা, এই রাধা অষ্টমীর তিথিতে মালপোয়া কিন্তু বাড়িতে বানাতে ভুলবেন না। বন্ধুরা, চতুর্থ যে ভোগটি রাধারানী অত্যন্ত প্রিয় সেটি হচ্ছে সিমুইয়ের পায়েস। হ্যাঁ বন্ধুরা, সিমুইয়ের পায়েস রাধারানীর অত্যন্ত পছন্দের জিনিস। তাই বন্ধুরা, রাধা অষ্টমীর তিথিতে রাধিকার জন্ম তিথিতে রাতে সিমুইয়ের পায়েস আপনারা বানাতেই পারেন এবং শ্রীকৃষ্ণ ও রাধা রানীকে সিমুইয়ের পায়েস অর্পণ করতে পারেন। আর জন্মাষ্টমীর তিথিতে যেমন লুচি সুজি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণকে, ঠিক সেরকম ভাবেই রাধা অষ্টমীর তিথিতে রাধা রানীকে লুচি এবং তার সাথে সিমুইয়ের পায়েস ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। আর অনেক সময় অষ্টমীর তিথিতে অনেকেই অন্য ভোগ দেন না, সেক্ষেত্রে লুচি ও সিমুইয়ের পায়েস আপনারা ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এরপর আপনাদের বলে দেবো পঞ্চম এবং সর্বশেষ যে জিনিসটি ছাড়া রাধা অষ্টমীর ব্রত বা পুজো অসম্পূর্ণ। এই জিনিসটি আপনারা অবশ্যই জোগাড় করবেন রাধা অষ্টমীর তিথিতে রাধা রানীকে নিবেদন করবেন। তার আগে বন্ধুরা, আমি আপনাদেরকে বলে দেব রাধা অষ্টমীর ব্রত পালনে কিছু নিয়ম বিধি আছে, সেগুলি অবশ্যই মেনে চলতে হবে। রাধা রানীর জন্ম মধ্যাহ্ন সময়ে হয়েছিল, তাই উপবাসের সময় দুপুর 12টা পর্যন্ত রাখতে হবে। রাধা অষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয়, একে সংযম বলা হয়। এবং সংযমের দিন সন্ধ্যায় সংকল্প ও রাধা রানীর অধিক বাস দিতে হয়। অধিবাসে বিভিন্ন মাঙ্গলিক দ্রব্য রাধা রানীকে দর্শন করাতে হয়। বন্ধুরা, রাধা অষ্টমীর দিন খুব ভোরবেলা শয্যা ত্যাগ করতে হয় এবং এই দিন বাড়িতে কোনো রকম ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ ইত্যাদি করবেন না। আমিষ খাওয়ার সেদিনে আপনারা খাবেনও না এবং বাড়িতে ঢোকাবেনও না। এবং সেদিন বাড়ি থেকে খালি হাতে কাউকে যেতে দেবেন না। আপনার সাধ্য সামর্থ্য মতো তাকে খাদ্য, অর্থ ও বস্ত্র দিয়ে তবেই ঘর থেকে বিদায় দিন। বন্ধুরা, সেদিন পশু পাখিকেও আঘাত করবেন না, যতটুকুন পারবেন তাদেরকে খাবার দেবেন। এই অষ্টমী তিথিতে গোমাতার ও গোশালারও পূজা হয়, তাই আপনার বাড়িতে গোমাতা থাকলে অবশ্যই তার পূজা করবেন এবং বাড়িতে যদি সেদিন গরু কোনো আসে তাকে কিন্তু অবশ্যই কিছু খাওয়াবেন। তবে চলুন বন্ধুরা, এবার আমি আপনাদেরকে বলে দিই রাধা অষ্টমীর ব্রতটি কোন ফল ছাড়া অসম্পূর্ণ এবং এটি একটি ভোগ। আর এটি ছাড়া রাধা অষ্টমীর ব্রত কিন্তু অসম্পূর্ণ। আর সেই ফলটি হচ্ছে আতা ফল। আর সেই রাধিকার অত্যন্ত প্রিয় হচ্ছে এই আতা ফল। জন্মাষ্টমীর ব্রত যেমন তাল ছাড়া সম্পূর্ণ হয় না, ঠিক সেরকম ভাবে রাধা অষ্টমীর ব্রত ঠিক একই রকম ভাবে আতা ফল ছাড়া সম্পূর্ণ হয় না। এই ফলটি রাধারানীর অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, আপনারা রাধা অষ্টমীর তিথিতে রাধারানীকে যে ফলগুলি নিবেদন করবেন তার মধ্যে যেন অবশ্যই একটি আতা ফল থাকে। এই ফলটি কিন্তু বন্ধুরা রাধা অষ্টমীর আগেই জোগাড় করে নেবেন। এই ফলটি ছাড়া রাধারানীর পূজা কিন্তু সম্পূর্ণ হয় না। আপনারা যদি রাধা অষ্টমীতে রাধারানীকে 56 ভোগ নিবেদন করেন, তাতে একটি আতা ফল না থাকলে তাহলে সেই 56 রকমের ভোগ কিন্তু অসম্পূর্ণ হয়ে যায়। তাই বন্ধুরা, অবশ্যই এই রাধারানীকে এই আতা ফল নিবেদন করবেন। এছাড়াও আপনারা নারকেলের নাড়ু নিজের হাতে বানিয়ে শ্রী রাধিকাকে নিবেদন করতে পারেন। নারকেলের নাড়ু এবং তালের বড়া রাধিকা ও শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। তাই বন্ধুরা, অবশ্যই রাধা অষ্টমী তিথিতে এই দুইটি ভোগ কিন্তু অবশ্যই নিবেদন করবেন। বন্ধুরা, আপনারা যে ভোগই বানান না কেন, আপনাদের অন্তরের ভক্তির সাথে এই ভোগটি নিবেদন করবেন এবং তাতে তুলসী পত্র দিতে একদমই কিন্তু ভুলবেন না। বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তাহলে ভিডিওতে একটি লাইক করুন, একটি কমেন্ট করুন, শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয়জনদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন অন রাখুন, কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক, আপনি সুস্থ থাকুন, নিরক্ষণ আপনার দিন মঙ্গলময় হোক। হরে কৃষ্ণ 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 হরে হরে।